স্পেসিফিকলি আমরা 20টা টিম নিয়েই শুরু করছি, এটা হলো ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে কটা টিম আসবে। আমরা এখন পর্যন্ত ফিক্সচার যেভাবে করেছি সে অনুযায়ী 20টা টিমকে নিয়ে লিগ কালকে শুরু হবে, এটা একদম কনফার্ম ইনশাল্লাহ। মাঠে বোঝা যাবে কটা টিম আসবে কি কটা টিম আসবে না। দেখুন, ঘোষণাটা মিডিয়ার মাধ্যমে হোক, তারা একটা চিঠি দিয়েছেন ইয়েকে, বোর্ডকে, সিও বরাবর তারা একটা চিঠি উকিল নোটিশ করেছে, সেখানে তারা 44-45 টিম দেখাচ্ছে। ইন্টারেস্টিং স্টোরি হলো ক্লাব পার্টিসিপেন্ট মানি কিন্তু ওদের মধ্যে থেকে একজন দুজন নিয়েছে, তো আমরা কীভাবে গ্যারান্টি নিব? এক। দ্বিতীয় হলো ওরা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন হিসেবে দেখাচ্ছে, এটা বোর্ডের অ্যাফিলিয়েটেড না, কিংবা সমাজ কল্যাণ বা অন্য কোনো মিনিস্ট্রির অ্যাফিলিয়েটেড না। 3, বাংলাদেশে ঢাকা লিগে 76 ক্লাব খেলে। ওকে, 76 ক্লাবের মধ্যে 44 ক্লাব, বাকি ক্লাবগুলো গেল কোথায়? আমরা কীভাবে জানবো যে এই অর্গানাইজেশনটা কোথাকার, কীভাবে? যার জন্যে যেহেতু তারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো ক্লাব চিঠি দেয়নি, তো আমরা ধরে নিব যে 76টা ক্লাবে এই বছর লিগ খেলবে, প্রথম। দ্বিতীয় হলো, যেহেতু আমি প্রথম বিভাগ শুরু করেছি, সেই জন্য আমরা 20টা ক্লাবকে দিয়ে ফিকচার ছেড়ে দিচ্ছি। অ্যাজ এ সিসিডিএম চেয়ারম্যান কিংবা বোর্ড ডাইরেক্টর হিসাবে আমি এটা বুঝি যে তারা ক্রিকেটের ভালো কতখানি যাচ্ছে বা কী চাচ্ছে সেটা তাদের কাছে আমার প্রশ্ন। একটা লিগে বছরে 2,500 ছেলে, শুধু খেলোয়াড়দের এর সাথে আছে ম্যাচ রেফারি, ম্যাচ ম্যানেজার, আম্পায়ার, গ্রাউন্ডসম্যান, ইভেন ইন্টারেস্টিং জিনিসটা হলো আপনার প্রতিটা ক্লাবের একটা করে রান্নার লোক থাকে, স্টাফ থাকে, ম্যানেজমেন্ট থাকে। সবার বিরুদ্ধে যে বা তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতি করে আপনারা কি মনে করেন বাংলাদেশের ক্রিকেটে তারা উন্নয়নের জন্য আসছে? হতে পারে তাদের মুখে বারবার শোনা যাচ্ছে আমরা অবৈধ বোর্ড, এই বোর্ডের আন্ডারে তারা খেলবে না। সেটার প্রমাণ করার অনেক লাইন আছে, অনেক সিস্টেম আছে, করুক তারা প্রমাণ করে দিক যে আমরা অবৈধ। তাই বলে কি খেলার মাঠে খেলাটা বন্ধ করে দেবে? এতগুলো পরিবারকে নামানোর তো কোনো মানে হয় না। প্রথম জিনিসটা আপনাকে আমি ক্লিয়ার করে দিই, আমাদের বিসিবি কিংবা সিসিডিএম এরকম কোনো কনস্টিটিউশন নাই যে আমাকে এইভাবেই লিগ শুরু করতে হবে। প্রথম, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার, সিরিয়াল, এটা গত কয়েক বছর ধরেছে। বাংলাদেশ ক্রিকেটে অনেক বছর প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু হয়েছে। তো আমরা যে কারণে চিন্তা করেছি যে ক্রিকেটের স্বার্থে, এটা কিন্তু আজকে যারা বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে তাদেরও অনেক ক্লাবের ডিমান্ড ছিল, অনেক প্লেয়ারদের সাথে আমরা কথা বলছি। তারা চায় যে যেহেতু ফার্স্ট ডিভিশনটা শুরু করলে সুবিধাটা হয় যে ফার্স্ট ডিভিশনে যদি কোনো খেলোয়াড় খেলতে না পারে সে সেকেন্ড ডিভিশনে খেলতে পারবে, সেকেন্ড ডিভিশনে যখন কোনো খেলোয়াড় খেলতে না পারে তখন সে থার্ড ডিভিশনে খেলতে পারবে। কিন্তু আমি যদি থার্ড ডিভিশন থেকে শুরু করি, থার্ড ডিভিশনে যে ইয়াং প্লেয়ারগুলি আসে, লিগ যদি না খেলতে পারে, সাধারণত থার্ড ডিভিশনের প্লেয়ারদেরকে কেউ সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে নেয় না। খেলোয়াড়দের সাথে চিন্তা করে আমরা বোর্ড ডিসিশন নিয়েছি এবং সিসিডিএমতে প্রপোজাল বোর্ডকে দেওয়া হয়েছে যে আমরা এইভাবে যেতে চাই। বোর্ড একটা অ্যাকসেপ্ট করছে, যার জন্যে এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য প্রদান করা হচ্ছে মার্কেটে যে না, বাংলাদেশের ইতিহাসে সবসময় থার্ড ডিভিশন থেকে শুরু হচ্ছে। রং। যার জন্যে নতুন বোর্ড নতুন চিন্তাধারায় যাওয়াটা কি স্বাভাবিক না? দেখেন, তামিম ইকবাল বাংলাদেশ রিজেন্ট, এটা অস্বীকার করার কিছু না। 15,000 রান করা একটা ছিল। রাজনীতির ক্ষেত্রে ইলেকশন ইজ ডিফারেন্ট জিনিস। আমার জানা মতে অ্যাজ এ সিসিডিএম চেম্বার বা বোর্ড পরিচালক, উনি কোথাও কোনোদিন কোনো অবস্থায় বলেন আমি লিগ খেলবো না বা খেলোয়াড়দের বিপক্ষে গেছে। এখন যদি তার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমি তাকে স্যালুট করি এবং আমার বোর্ড তাকে স্যালুট করে, প্লেয়াররা তাকে স্যালুট করে, সে খেলতে চাচ্ছে। খামাখা একটা ভালো মানুষকে ভালোভাবে নেওয়াটাই আমাদের উচিত। ওটি ক্রিকেটের স্বার্থে আছে, ক্রিকেটের সাথে আছে, আমরা এখনও তাকে স্যালুট করছি। শোনেন, ব্যক্তিগত আক্রমণ করাটা আমি নিজেও পছন্দ করি না, এটা আমার পারিবারিক শিক্ষাও না বা পরিবেশগতভাবে তৈরি হয়নি এইভাবে। আমি ইংরেজি বুঝি না, আমি লেখাপড়া জানি না, যদি সে বলে শান্তি পায় পাক, আমার কোনো অবজেকশন নাই। কিন্তু প্রশ্নটা আমরা কিন্তু বলেছিলাম যে আমরা অফিসিয়ালি কোনো ক্লাব থেকে চিঠি পাইনি।
আপনি দেখেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, যারা এই কথাগুলি বলছে তাদের মানে জানার জন্য বলছি। প্রাইম ধলেশ্বর ক্লাব অফিসিয়ালি এজেন্ডা করে চিঠি দিয়েছিল যে তারা এবছর একটা ইয়ারে প্রিমিয়ার লিগ খেলবে না। গত বছর অগ্রণী ব্যাংক লিগ শেষে একটা অগ্রণী ব্যাংক চিঠি দিয়েছে, তাদের এক্সিকিউটিভ করে মিটিং করে অফিসিয়ালি ফেডের পৃষ্ঠায় লিগ্যালভাবে চিঠি দিয়েছে তারা খেলবে না। এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। আপনি উকিল নোটিশ পাঠিয়েছেন, সিসিডিএমকে জানিয়েছে, বোর্ডকে জানিয়েছেন যে আপনারা খেলবেন না, 40, 45, 46 হোয়াট এভার ইট ইজ, খেলবেন না। এটা আমি অ্যাজ এ সিসিডিএম চেয়ারম্যান কিংবা বোর্ড কীভাবে বিশ্বাস করবে যে 100% অথেন্টিক? একটা আমি একবারই উত্তর দিয়েছি যে ক্লাব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে যে চিঠিটা দিচ্ছে তারা 45টা ক্লাবের নাম নিয়ে দিচ্ছে। ঢাকা লিগে খেলে 76টা ক্লাব। তারা তো এই উত্তরটা দিবে যে ভাই আমরা 45টা ক্লাব খেলবো না, বাকি 36টা ক্লাব খেলবো, 20টা ক্লাব খেলবে, 10টা ক্লাব খেলবে, যেটা আমাদের মাথা ব্যথা না। তারা তো ওয়েলফেয়ারটা কি শুধু 45টা ক্লাবের না? আমি প্রশ্নটা রাখছি, যারা আমার বিরুদ্ধে বা বোর্ডের বিরুদ্ধে কথা বলছে, ব্যক্তিগত কথা বলছে, তাদের কাছে প্রশ্নটা আমার। তাহলে বাকি 20টা ক্লাব কোথায়? এই ক্লাব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটা হওয়া কি? সমস্ত ক্লাবকে নিয়েই তো করো। 76টার মধ্যে 45টা ক্লাব, বাকি 30টা ক্লাব গেল কোথায়, বা 32টা ক্লাব গেল কোথায়? তাহলে এটা তো একটা, এইটার উপর বেস করে আমি কিভাবে বা বোর্ড কিভাবে তাদেরকে বাদ দিয়ে লিগ শুরু করে?